আজকের ভিডিওতে দেখানো হবে আমরা যে কম্পিউটারে অটোক্যাড ব্যবহার করে প্লট কালারিং করে ডিমার্কেশনগুলি করি, সেই প্লট কালারিংগুলি বিডি কার্ডের মাধ্যমে কিভাবে খুব সহজে করবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। আসসালামু আলাইকুম, ডিজিটাল সার্ভিস শিখুন মোবাইল দিয়ে পর্ব 17 সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সার্ভার মোহাম্মদ তহিদুল ইসলাম। তো আপনি যদি বিডি কার্ড দিয়ে এভাবে প্লট কালারিং করে ডিজিটাল ডিমার্কেশন বা অন্যান্য কাজগুলি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আমরা সর্বপ্রথম জানবো প্লট কালারিং করতে গেলে আমাদের কি কাজগুলি করতে হবে। তো সর্বপ্রথম আপনি যে প্লটে কাজ করবেন সেই প্লটের পলিলাইনগুলি অবশ্যই আপনি টেনে নেবেন। নেওয়ার পর পলিলাইনগুলি আপনি টেমপ্লেটে নিয়েও প্লট কালারিং করতে পারবেন, তাছাড়াও নকশার উপরে রেখেই আপনি প্লটগুলি কালারিং করতে পারবেন। তো প্লট কালারিং করতে গেলে সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে আপনি কোন প্লটটা কালারিং করবেন এবং কোন কালার দিতে চাচ্ছেন। তো আমি সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন 685 নাম্বার যে দাগটি আছে এটিতে লাল কালার দিব। তো এর জন্য আমাকে কি করতে হবে, এই যে উপরে যে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে দিতে হবে। এখান থেকে উপরে যে প্রপার্টিস এখানে ক্লিক করে দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন কালার এবং এখানে বাই লেয়ার, তো এখানে একটি ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লাল কালার যেহেতু আমরা দেব, তো রেডে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পর আমাদের কি করতে হবে, এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার প্লাস যে আইকনটি আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্যাটার্ন, তো এই প্যাটার্নে একটি ক্লিক করে দিব। তো দেন আমরা প্যাটার্নে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সলিড যে কালারটি রয়েছে, এই সলিড কালারে একটি ক্লিক করে দিবেন। এখন আপনাকে দেখেন উপরে বলতেছে স্পেসিফাই পয়েন্ট, অর্থাৎ আপনি কোন প্লটটি কালার করতে চাচ্ছেন সেই পয়েন্টটি সিলেক্ট করুন। তো আমি যেহেতু 685 নাম্বার দাগটি কালার করতে চাচ্ছি, এই 685 নাম্বার দাগের যে এই যে কোণটি রয়েছে এখানে আমি একটি ক্লিক করে দেব। তো দেখেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কম্পিউটারে যে আমরা অটোক্যাড ব্যবহার করে যে প্লট কালারিংগুলি করি সেগুলি কিন্তু আমরা বিডি কার্ডের মাধ্যমে খুব সহজেই হাতের মোবাইল ফোনটি দিয়েই করতে পারছি। তো তারপর আমরা যদি 84 নাম্বার যে দাগটি আছে, এই 84 নাম্বার দাগটি যদি আমরা কালার করি, তো সেক্ষেত্রে কি করতে হবে, আবার আমরা উপর থেকে থ্রি ডট থেকে প্রপার্টিস এখান থেকে আমরা বাইরে যে কালারটি রয়েছে এই কালারটি মনে করেন যে এখানে আমি ব্লু কালার দিব। তো ব্লুতে ক্লিক করে দিব। তো দেওয়ার পর তারপর আমরা প্লাস আইকন থেকে আবারও প্যাটার্নে ক্লিক করব। ক্লিক করার পর সলিড কালারের পর আমরা যেহেতু এই যে প্লটটি 84 নাম্বার প্লটটি কালার করতে চাচ্ছি, তো এখানে একটি ক্লিক করে দিব। দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু কালারগুলি হয়ে যাচ্ছে। তো তারপর আমরা আবারও এভাবে কালার চেঞ্জ করব, আর যতটি কালার আমাদের দিতে ইচ্ছা করে ততটি কালার এখান থেকে দিয়ে নিব। তো যাই হোক, অটোক্যাডে যেহেতু আমরা আগে প্লটটি কালারিং করি তারপর কালারগুলি চেঞ্জ করি, তো বিডি কার্ডের মাধ্যমে এই কাজটি করা যায়, কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। তো অনেক সময় সিলেটের সময় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের পলিলাইনগুলি সিলেক্ট হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যাগুলি হয়ে থাকে। তো এই কারণে আপনারা কি করবেন, সবার প্রথম কালারটি যে কালারটি আপনারা রাখতে চাচ্ছেন সেই কালারটি দিবেন, এবং দেওয়ার পরে এখান থেকে আপনারা প্লাস আইকন থেকে প্যাটার্নে ক্লিক করে প্লটের যে পয়েন্টটি আছে সেই বেস পয়েন্টটি সিলেক্ট করে দিবেন। তো তারপর আপনারা কি করবেন, এখান থেকে উপরে থ্রি ডট থেকে অবশ্যই আপনাকে থ্রি ডটে ক্লিক করে সেভ করে রাখতে হবে, না হলে কিন্তু আপনার এই প্লটে যে কাজটি করেছেন এই কাজটি কিন্তু মুছে যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আগামীতে কোন ভিডিও চাচ্ছেন, পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।